পরিবর্তন, 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 তিনবার বললাম। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আপনার সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে, উন্নতি সাধন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মানে অনেক কাজ হয়েছে দেশে, বহু কাজ হয়েছে সত্যিই। মানে আগে আমাদের দেশে মানে আমার মনে পড়ে হাঁটু অব্দি কাদা ছিল, সেই রাস্তাগুলো এখন ঝাঁ চকচকে রাস্তা হয়ে গেছে। ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, আমরা মানে কেরোসিনের তেলের যে ল্যাম্প গুলো হয় ওইসব ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম, রাত্রি যাপন করতাম। কিন্তু এখন সেই দিনটা নেই, এখন প্রায় 24 ঘন্টায় বিদ্যুৎ আছে। সবকিছুর পরিবর্তন হয়েছে, আর সবকিছুর পরিবর্তনের জন্য মানুষের খরচও বেড়ে গিয়েছে। মানুষের দৈনন্দিন যে খরচ সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। আপনার সরকারি বিভিন্ন রকম উন্নতি সাধন হয়েছে, এর ফলে সেই মানে উন্নতির ধারাকে বজায় রাখতে গিয়ে, আমাদের সেই উন্নতির তালে তালে চলতে গিয়ে আমাদের খরচ ও দৈনন্দিন খরচ যেটা সেটাও কিন্তু বেড়ে গিয়েছে। একটা জিনিসের খুব সমস্যা হয়েছে, মানে সরকার গভর্নমেন্ট এই জিনিসটা করে, সবকিছুই দ্রুত 148 ডিগ্রি ঘুরে পরিবর্তন হলেও একটা জিনিসের পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে কর্মসংস্থান। মানুষ কি করে, মানে যে যুবকরা কি করবে, মানে বিজনেস করতে যাবে। মানে সত্যি কথা বলতে, আপনি মানবেন কি মানবেন না আমি জানি না, আমাদের সরকার অ্যান্টি বিজনেস পলিসি নিয়ে চলে। আপনি ছোট ব্যবসা থেকে শুরু করে আপনি যদি যে কোনো রকমের ব্যবসা করতে যাইবেন, বিভিন্ন রকম সমস্যা আছে। আপনি ওখান থেকে প্রফিট কামাতে পারবেন, প্রফিট বা লভ্যাংশ যদি না হয় তাহলে আপনি বিজনেসটা করবেন কি করে। আরেকটা জিনিস হচ্ছে, যেগুলো কমন যে বিজনেস গুলো, সেই বিজনেস গুলো আপনি করতে পারবেন না। আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, যুগের মানে সময়ের তালে তালে যে পরিবর্তন গুলো হওয়ার দরকার, সময়ের তালে তালে পরিবর্তন বলতে, আগে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে, আগে ঘর বাড়ি ছিল না এখন ঘর বাড়ি হয়ে গেছে, আগে বাথরুম ছিল না এখন বাথরুম হয়ে গেছে। মানে সব কিছুর পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি কর্মজোয়ারে। মানে এমন কিছু প্রজেক্ট লঞ্চ, মানে যেগুলো বিশেষ করে আমি চায়নাকে, অন্য দিক থেকে ভারতের সাথে সম্পর্ক কি আছে আমি জানি না, কিন্তু চায়না কর্মের দিক থেকে যে জিনিসগুলো করে সেই জিনিসগুলো মানে আমাদের দেশে অ্যাপ্লাই হয় না। আমাদের দেশে র মেটেরিয়াল থেকে শুরু করে আপনার গভর্নমেন্টের যেসব ছাড়পত্র, আপনার ব্যবসা করতে গিয়ে যে পলিসি, এগুলো একদম অ্যান্টি বিজনেস, বিজনেস সুলভ নয়। আমি উদাহরণ দিয়ে বলছি, আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার দিয়ে উদাহরণ দিচ্ছি, রাজ্য সরকার না, কেন্দ্র সরকারকেও ধরে নিচ্ছি আমি, কেন্দ্র সরকার রাজ্য সরকার দুই। মোদি বাবু বলেন বা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন যে পাকোড়া ভাজুন, পাকোড়া ভাজলে আপনার বহু ইনকাম হবে, ওখান থেকে ইনকাম জেনারেট হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে চপ ভাজুন। হ্যাঁ বুঝলাম, চপের দোকান দিতে হবে, তা চপের দোকান যদি আমি দিই বা পাকোড়ার দোকান যদি দিই, তেলের মানে হ্যাঁ ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে, চপ 5 টাকা করে বিক্রি হচ্ছে, প্রফিটেবল বিজনেস। আবার আপনি পাকোড়া বানাচ্ছেন, বেশ 100 গ্রাম দিচ্ছেন, আপনি 20 টাকা 15 টাকা নিচ্ছেন, মেক প্রফিটেবল, খুবই প্রফিটেবল বিজনেস দেখে মনে হয় উপর থেকে। কিন্তু ভিতরের খবর আগুলো আমি একটু বলছি, আপনারা সবাই বাজার করতে চান, নিশ্চয়ই জানেন এই জিনিসটা। আপনি কি তেলের দামটা জানেন কত? যে চপ বা পাকোড়া ভাজতে যে তেলটা লাগে, সে তেলের দামটা জানেন? আচ্ছা, তেলের দাম চড়া, আলুর দাম চড়া,
যেটা বেসন বলে ওটার দাম চড়া, আপনি গ্যাস নিতে যান গ্যাসের দাম চড়া। আপনি যে বিজনেস, চপের বিজনেসই করবেন, যে র মেটেরিয়াল গুলো কিনবেন সেগুলোর দাম তো চড়া। তাহলে যদি এইভাবে চলতে থাকে এটা চপের বিজনেসও তো লসে চলবে। এইবার আরেকটা জিনিস বলি, একটা বাজারে যদি দুটো চপের দোকান হয়, তারা 10-15 বছর ধরে বিজনেস করছে, খুব সুন্দর বিজনেস করছে, তাহলে তাদের একটা মার্কেট বেস তৈরি হয়ে যায়, ঠিক আছে? মার্কেট বেস যখন তৈরি হয়ে যায়, সবাই তাদের কাছে চপ বা পাকোড়া খেয়ে অভ্যস্ত। তাহলে নতুন যদি আমি একটা চপের দোকান বা পাকোড়ার দোকান দিই, তাহলে সেখানে কাস্টমার যেতে প্রথমে ভয় করবে, হ্যাঁ কি কেমন হবে না হবে, মানে অ্যাকচুয়ালি ওদিকে মানে নতুন দোকানে গিয়ে অভ্যাস নেই, পুরোনো দোকানে খেয়ে অভ্যস্ত। এইবার নতুন দোকানে আপনি স্টার্ট করলেন, র মেটেরিয়ালের দাম বেশি, ওই যে জিনিসগুলো আপনি কিনলেন ওইগুলো বসিয়ে রাখলেন, ওইগুলো তৈরি করলেন, এইবার যদি ওইগুলো বিক্রি না হয় তাহলে আপনি লসে যাচ্ছেন। তাহলে কিভাবে আপনি চপ পাকোড়ার বিজনেসে প্রফিটেবল হয়ে গেলেন বলুন? এটা আমি ওই যে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন সেটা দিয়েই আমি উদাহরণটা দিলাম। এরকম প্রত্যেকটি বিজনেস সেক্টর পুরো শেষ, কোনো রকম সহযোগিতা নেই। আর আপনার চায়না দিয়ে উদাহরণ দিচ্ছি, চায়নারা কি করে, ওরা পুরো বিজনেসটাকে মানে সাইকোলজিক্যাল ভাবে কাজ করে, ইকোনমিক্যাল ভাবে সব দিক থেকে ওরা পরিবেশ তৈরি করে, সেই পরিবেশের মধ্যে দিয়ে যেন বিজনেস করা যায় বা এগিয়ে যাওয়া যায়। আপনার কোনো আইডিয়া নেই, মানে সত্যি কথা বলতে সবাই এমনি নর্মাল জীবন যাপন করছে তো অত জানে না ওদের বিজনেস যে পলিসি কত হাই। হ্যাঁ আপনি বলবেন যে আম্বানি আদানি এরা তো বিরাট বড় বড় বিজনেসম্যান, দুজন ব্যক্তিই বড় বড় বিজনেসম্যান, আর কেউ নেই। আর কেউ করে কেমনে খেতে পারবে না, খেতে পাচ্ছে না। আপনার ছোট বিজনেস, মাঝারি বিজনেস সব সেক্টর শেষ। তবে গভর্নমেন্টের অবশ্যই এইগুলো দেখা উচিত, কারণ এইভাবে তো 140 কোটি ভারতবাসীর উপকার হতে পারে না, তাই না? এখানে গ্রাহক বেশি, বুঝলেন, ইম্পোর্টার বেশি, এক্সপোর্টার দরকার। এক্সপোর্ট করতে হবে ভারত থেকে, মানে ছোট ছোট যে সেক্টর থেকে শুরু করে, মাঝারি সেক্টর থেকে শুরু করে এরা যেন এক্সপোর্টার হতে পারে, এই জিনিসগুলো চালু করতে হবে প্রত্যেকটা জিনিসে। এই জিনিসগুলো হচ্ছে না, এর ফলে আমাদের দেশের সত্যি কথা বলতে আমরা পার্শ্ববর্তী দেশ তুলনায় আমরা এইভাবে পিছিয়ে আছি। অন্যদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ভারতে বহু ট্যালেন্টেড মানুষ আছে, বহু ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যদি আপনি চারিদিক থেকে বাধা প্রাপ্ত হন তাহলে কি করে বিজনেস হবে বা কি করে এগিয়ে যাবে মানুষ? গভর্নমেন্টের এইসব দিকটা খেয়াল রাখা উচিত।